যাদের হাতে একদমই সময় নেই তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন। আজকে আমি খুব কম সময়ের মধ্যে কিভাবে টাকি মাছের ভুনা করা যায় সেই রেসিপিটি শেয়ার করছি। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজ কুচিগুলো কিন্তু একেবারে ব্রাউন কালার করার কোনো প্রয়োজন নেই। একটু স্বচ্ছ হয়ে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি একটি টমেটো কুচি। এবারে টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এতে কি হবে, এই টমেটোটা খুব তাড়াতাড়ি নরম আর সফট হয়ে যাবে। আর এই মাছ ভুনায় অবশ্যই টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এর কালারটা দেখতে খুব সুন্দর হবে আর ঝোলটা কিন্তু একেবারে মাখা মাখা হবে, আর সেটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। যখন এরকম নরম আর সফট হয়ে আসবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। এবার এই শুকনো মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মশলাগুলো কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এর জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এতে কি হবে, এই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেই কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে। এবার একটু নাড়াচাড়া করার পর যখন এই মশলা থেকে তেলটা ছেড়ে দিবে ঠিক তখনই বুঝতে হবে কিন্তু যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু টাকি মাছ। এবার এই মাছগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু সময় নিয়ে কিন্তু এই মাছগুলোকে কষিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি। আর কাঁচামরিচগুলো কিন্তু আমি মাঝখান থেকে কেটে দিয়েছি, এতে করে ঝালটা কিন্তু খুব সুন্দরভাবে বের হবে। মরিচ দিয়ে মাছের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু নেড়ে দেওয়ার সময় আলতো হাতে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। আর এই মাছগুলো যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগবে। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। ঝোলটা কিন্তু খুব বেশি আমি দেব না, আমি যেহেতু মাছগুলো ভুনা করব সেজন্য আমি আমার পরিমাণ মতো অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করেও দিয়ে দিতে পারেন। মাছগুলো ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে 15 মিনিট আমি রান্না করে নেব। 15 মিনিট পর ঢাকনা খুলে আলতো হাতে নেড়ে দিচ্ছি। আর এর মধ্যেই কিন্তু ঝোলটা প্রায় শুকিয়ে গিয়েছে, ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। আর অবশ্যই কিন্তু এখানে ধনিয়া পাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু এর টেস্টটা আরও 1000 গুণ বেড়ে যাবে আর এটা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। ধনিয়া পাতা দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। এবার আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি, এতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা পুরো মাছের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। তো আমার মাছ ভুনা কিন্তু পুরোপুরি রেডি। আর ঝোলটা কিন্তু আমি এতটুকুই রাখবো, এর চেয়ে আর কমাবো না। এটা নামানোর পর ঝোলটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এবার চুলা থেকে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই মাছ ভুনা এতটাই মজা আর এতটাই টেস্টি যে এই মাছ ভুনাটা থাকলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হবে না। এক নিমিষেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।